গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকে আমি তোমাদের একটা লাউ শুক্তো রেসিপি করে দেখাবো। এই শুক্তোটা তোমরা আশা করি কেউ খাওনি কোনো দিনও। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমি তো আমার বাপের বাড়িতে ঢাকা জেলার মানুষ, আমরা সেই ঢাকা জেলার মানুষেরই এইভাবে আমরা শুক্তো করে খাই। লাউ শুক্তো কীভাবে করি সেটা তোমরা দেখো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো আমি কিভাবে লাউ শুক্তোটা করি। দেখো, লাউ শুক্তোটা বানানোর জন্য আমি সোমবারে নিয়েছি হচ্ছে আদা বাটা, আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে শুকতি ফোড়ন। কী আছে জানো? সর্ষে। এইভাবে শুক্তোটা ফোড়নটা দেবে, খুব টেস্ট হবে। এইভাবে ফোড়নটা দেবে। ফোড়নটার কী দেবে? ফোড়নের মধ্যে আছে সর্ষে, মেথি, মৌরি আর রাঁধুনি। সর্ষে, মেথি, মৌরি, রাঁধুনি, এই চারটে। সর্ষে, মেথি, মৌরি, রাঁধুনি, আদা বাটা, আর এদিকে যে তেজপাতা, এটা আমি সম্বাদ দেব। আর এদিকে রয়েছে আলু। এটা হচ্ছে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি আলু দিয়ে করি, আমার ভালো লাগে। তোমরা যদি মনে করো যে আলু দিয়ে করবে না। এটা হচ্ছে নিরামিষ। আর এদিকে হচ্ছে শিমটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে সরু সরু করে শিমটা কেটে নিয়েছি। আর এই হচ্ছে লাউ। এই লাউটাকে দেখো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর দেব এই যে কড়াইশুঁটি। তাহলে আমি সোমবারটা দিই, তোমরা দেখতে থাকো। এবার সোমবারে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। এই দেখো তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু তোমরা কালো কড়াই না, এটা হচ্ছে কি, আমি যতই মাজি এই উপরে অংশটা আমি তুলতে পারতাম না। এবার অল্প অল্প করে তুলতে এরকম হয়েছে, কিন্তু এমনি কোনো ইসে নাই। আর যাই হোক, বাদ দাও। এবারে দেবো কি, প্রথমেই দেব তেজপাতা। তারপরে দেব হচ্ছে, প্রথমে তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেজপাতাটা দিয়ে নাড়াচাড়া করে এবার শুক্তো ফোড়নটা দিয়ে দেবো। সর্ষে, মেথি, মৌরি, রাঁধুনি, এই চারটে। সর্ষে, মেথি, মৌরি, রাঁধুনি দিলাম। এবার দেবো আদা বাটাটা। আদা বাটা দেওয়ার পরে এবার আমি আলুটা ছেড়ে দেবো। দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু লাল লাল হয়ে এসছে। মশলাটা ভালো করে একটু ভাজা না হলে কিন্তু, মশলাটা একটু ভালো করে ভাজা না হলে কিন্তু শুক্তোর যে গন্ধটা সেটা আসবে না। এটা হচ্ছে নিরামিষ শুক্তো। এই নিরামিষ শুক্তো নিরামিষই হয়, মানে এটা তোমার লাউ ঘন্ট না, এটা হচ্ছে লাউ শুক্তো। এইবার আমি আলুটাকে ছেড়ে দেবো। দেখো এইটা আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা ছেড়ে দেওয়ার পরে এবার আমি এই যে শিমটাকে ছেড়ে দিচ্ছি। শিম আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো লাউটা। এরপরে কী দিচ্ছি বলো তো? লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। এটা খুব একটা ডিপ কালার হবে না। দিলাম স্বাদ মতন লবণ আর হলুদটা কম দেবো, কারণ শুক্তোর মধ্যে বেশি হলুদ ভালো লাগে না, আমি হলুদটা কম দিয়েছি। এরপরে আমি এই যে কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে
কড়াইশুঁটি দিয়ে এইভাবে স্টোর করে রেখেছি আমি, দেখো কীভাবে স্টোর করে রেখেছি এইভাবে। কিন্তু এটা আটকানো যাবে না, হালকা আলগাভাবে ঢাকনিটা রাখতে হবে। এবার পরে বলছি এটা কথা। এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার লাউটাকে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই দেখো লাউটা দিয়ে দিচ্ছি। এটা লাউটা কিন্তু একবারে হবে না পুরোটা, মনে হচ্ছে দেখো। এই লাউটা ভালো করে ইসে হোক, তারপরে আর একটুখানি কমিয়ে নিয়ে তারপরে ঢেকে দেবো। কতটা হয়েছে না, উঁচু উঁচু হয়ে গেছে, বুঝছি তো। এবার যখন মজে যাবে তখন অল্প হয়ে যাবে। এবার একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে দিলাম, এই একটু ঢেকে দিয়েছি। একটু 5 মিনিট ঢাকার পরে আমি আবার খুলব। এই যে কড়াইশুঁটি দেখছো না, এই যে কড়াইশুঁটিটা, এটা আমি সেদিনকে 1 কিলো কড়াইশুঁটি এনেছিলাম। কড়াইশুঁটিগুলোকে আমি পুরো ছাড়িয়েছি। কড়াইশুঁটিগুলোকে আমি পুরো ছাড়িয়ে, এভাবে কড়াইশুঁটিগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা কন্টেনারের মধ্যে, মানে প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে, এই যে ঢাকনিটাকে এরকম পুরো আটকাবে না, ঢাকনিটা কী করবে একটুখানি এরকম খোলা রাখবে, ফ্রিজেই রাখবে, কিন্তু একটু খোলা রাখবে। কারণ যেন ওই যে বাষ্পটা ওঠে না, সেই বাষ্পটা উঠবে না, মানে মানে ফ্রিজে রাখলে একটা জল জল ভাব আসে তো, সেই জল জল ভাবটা থাকবে না। যদি জল জল ভাবটা না থাকে তাহলে কি হবে, সেটা আর ইসে হবে না, ওই কী বলে, পচবে না, ড্রাই থাকবে। এইভাবে তোমরা রেখে দেখো, হ্যাঁ, বহুদিন রাখতেও পারবে এবং খেতে পারবে। ডিপ ফ্রিজে রাখার দরকার পড়বে না। ডিপ ফ্রিজে রাখারও যা সবাই রাখছে, ওই সেদ্ধ করে লবণ জলে সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে, তারপরে শুকনো করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। আমি এইভাবেই রেখেছি স্টোর করে, আরও রেখে দেবো, এরকমভাবে স্টোর করেই রেখে দেবো। আর এইভাবে রেখে দেখো, আমার তো মনে হয় না যে হবে। আমি তো কবে থেকে রেখেছি, কম করে এই যে আজকে তোমার 20 দিন হয়ে গেল এটা আমি করেছি। 20 দিন তো না হলে 10-12 দিন তো হবেই। কারণ আবার এবার একটু নেড়ে দিও। একটা রান্নাবান্না করতে গেলে কীরকম অগোছলো হয়ে থাকে, দেখেছো, দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা। আর এই যে এইভাবে তুমি প্লাস্টিকের মধ্যে আমি এগুলো রেখে দিয়েছি, পেঁয়াজকলিগুলোকে এইভাবে কেটে ছোট ছোট করে কেটে প্লাস্টিকগুলো রেখে দিয়েছি। লাইটটা ধরা হতো। এবার লাউগুলো আলুগুলো ভীষণ সিদ্ধ হয়ে যাবে। এটাকে আবারও ঢেকে দিচ্ছি। দেখো আমার ফ্রিজের কি অবস্থা, গোছানোই হচ্ছে না, কতদিন ধরে একদম গোছানোই হচ্ছে না, কি অবস্থা হয়ে পড়ে রয়েছে চারিদিকে। দেখেছো কেমন হয়ে রয়েছে, এই না, গোছাতে হবে, ফ্রিজটা একদম হয়ে রয়েছে। এবার বড়িটা দিয়ে দিচ্ছি, দেখো ছোট্ট ছোট্ট বড়ি, এই ছোট ছোট বড়িগুলো এবার দিয়ে দিলাম। এই দেখো বড় বড়িও দেওয়া যায়, যে যেরকম বড়ি পাবে সেই সেরকম বড়ি দিলেই হবে। আমার কাছে ছোটোগুলো ছোট ছোট বড়ি ছিল, তাই এই ছোটো বড়িগুলোকে দিয়ে দিলাম। এখন দেখো কতটা কমে গেছে, হয়ে গেছে বন্ধুরা। এবার নামাবো, পুরো কমপ্লিট হয়ে গেছে। কারণ যেহেতু এটা শুক্তো, এর মধ্যে কিন্তু ধনে পাতা দেবে না। আর ধরো আমার লাস্ট লুক, এবার ঢালবো। দেখো এটা হচ্ছে আমার শুক্তোর ফাইনাল লুক। এটা কালারটা একটু ফ্যাকাশে আসছে, ফ্যাকাশেই হয়েছে, তবুও ওটা দিনের মানে ঘরের ভেতর তো, তাই জন্য এরকম লাগছে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ওই দিক এই দেখো, দেখেছ শুক্তোটা দারুণ হয়েছে। এই শুক্তোটা করে খাবে
আর খেলে আমাকে বলবে যে কেমন হয়েছে। আমি তো 100% শিওর এভাবে করে খাবে লাউ শুক্তোটা। পুরো রেসিপিটা দেখো, পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। পুরো রেসিপিটা দেখবে, তাহলেই খেতে পারবে। ঠিক আছে, টাটা, বাই বাই।